আমাদের গাড়ি অপূর্ব দৃশ্য দেখুন, চা বাগান। আমি আর স্যার বের হয়ে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। এখন আমরা দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হব। তা বের হওয়ার সাথে সাথে অনেক দালাল এবং এজেন্সি এসে আমাদেরকে টানা হেঁচড়া করছিল যে আমাদের এখানে আসুন, একদম 5,000 টাকায় সম্পূর্ণ হয়ে যাবে থাকা খাওয়া ঘোরা এবং শেয়ার টেয়ার সব কিছু। তো আমরা চিন্তা করলাম যে আমাদের নিজের মতো করে ঘুরবো, তাদের মতো তো আমরা ঘুরবো না আসলেই। এর জন্য কোনো শেয়ার এবং এজেন্সির মাধ্যমে আমরা গেলাম না। আমরা নিজেদের মতো করে যাব। আমরা নিজেদের মতো করে যাবো বিদায়ী আমরা কোনো এজেন্সি ধরলাম না। নিজেদের মতো ঘুরবো, নিজেরা যেখানে ইচ্ছে সেখানে যাব, খাবো দাবো সম্পূর্ণ নিজেদের মতো, আর খুব স্বল্প বাজেটেই। আমরা যেখানে যাব, যেটা খাবো সেটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা অন্যের নিয়ন্ত্রণে কিংবা অন্যের বাজেটে আমরা খেতে চাইছিলাম না, যার কারণে আমরা একটা প্রাইভেট কার ঠিক করবো। তা প্রাইভেট কার ঠিক করতে এসে আমরা দুজন ছিলাম, একটু ভাড়াটা বেশি পড়ে যাচ্ছিলো, 2500 চাচ্ছিলো, 2200 চাচ্ছিলো। কিন্তু আমরা চাচ্ছিলাম আর দুজনকে সঙ্গে নিতে, কিংবা আমাদের সাথে দুজনে অ্যাড হলে একটু ভালো হয়। এখন আমরা প্রাইভেট কার ঠিক করতে এসে দেখলাম যে আমাদের মতো আরও দুজন লোক আছে, যারা হচ্ছে ওই দুজন, আমরাও দুজন, মোট চারজনে এই 2000-2200 রুপি হলে হয়ে যাবে। আর চিন্তা ভাবনা করতেছি তাদের সাথে কথা বলে দেখলাম যে তারাও যেতে ইচ্ছুক শেয়ারে, এবং তারা গেলেও তাদের 2000-2200 রুপি পড়ে যাবে। যার কারণে আমরা কথাবার্তা বলে যে অর্ধেক করে আমরা তাহলে যাই, প্রাইভেট কার নিয়ে যাই। তাহলে তারাও রাজি হয়ে গেল। এবার আমরা প্রাইভেট কার ঠিক করতে গেলাম। তা অনেকেই 2500 রুপি 3000 রুপি যাচ্ছিলো, যেহেতু এটা সিজন একটু ভাড়া বেশি পড়বে। আমরা 2100 রুপিতে এই গাড়িটা ঠিক করলাম, সাদা কালারের যে গাড়িটা আছে এটা ঠিক করলাম। এবং আমরা দুজন এবং দাদা এবং বৌদি, ওই যে আসতেছে আমাদের দাদা বৌদি, চারজনে মাত্র আমাদের ভাড়া পড়লো 2100 রুপি। আমাদের 1050 রুপি, তাদের 1050 রুপি। আমরা বের হয়ে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে। এখন আমরা সব ঠিকঠাক করে খাওয়া দাওয়া শেষ করছি, এবং খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠছি, যেহেতু 4-5 ঘন্টার জার্নি আছে এটা, এবং জার্নিটা হবে সুন্দর। এখানে হচ্ছে আসলেই পাহাড়ি রাস্তা দেখতে দেখতে এত সুন্দরভাবে যে যাওয়া যাবে কল্পনার বাইরে। আগেও একবার গিয়েছিলাম আমি, কিন্তু সেটা এত ভালো হয়নি। গ্রীষ্মের সিজনে গেছি, অনেক বৃষ্টি টিষ্টি ছিল, ও দেখতে পারিনি। আর এর মধ্যে আমাদের হোটেল বুকটা করে ফেলেছি। আমাদের ওখানে আরেকজন লোক আছে, সে সব কমপ্লিট করে রেখেছে, আমাদের কোনো প্যারা নেই যে হোটেল খুঁজতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে দার্জিলিংয়ে 0 পয়েন্ট থেকে, মহল মার্কেট থেকে যদি যত নিচের দিকে নামবেন তত ভাড়াটা কম হবে আপনারা চেষ্টা করবেন একটু নিচের দিকে আসার জন্য। দেখা যাবে যে মলের কাছে যেগুলো 2000-2500 টাকা ভাড়া, সেগুলো হচ্ছে আপনার নিচের দিকে আসলে 1500 থেকে 1200 টাকার ভিতরে পেয়ে যাবেন। তাহলে শুধু 5 মিনিট 10 মিনিটের পথ নিচের দিকে নামলেই ভাড়াটা অর্ধেক চলে আসবে। অর্থাৎ ভাড়াটার দিকে কম, মানে হোটেলটা একটু সস্তায় দেখে আমরা ট্যুরের পাশে এবং খাওয়া দাওয়ার পাশে বাজেটটা একটু বেশি করলে ভালো হবে। যার কারণে হচ্ছে আমরা এই হোটেলটা নিচ্ছি একটু নিচের দিকে। আমাদের হোটেলটা নিয়ে হয়েছে হোটেল দাওয়াতের মানে কোয়ালিটি একদম ভালোও না, একদম খারাপও না, মোটামুটি চলে, স্বাভাবিক, ভালোই, খারাপ না একেবারে। 3 জনের জন্য 1200 রুপি মাত্র আমাদের হোটেল ভাড়া ছিল, এবং একজনের তাহলে 400 টাকা করে পড়তেছে। আপনারা যদি করতে চেষ্টা করবেন, কিন্তু কোনো এজেন্সির মাধ্যমে গেলে কিন্তু
আপনাদের ঘোরাটা একদম বরবাদ হয়ে যাবে। অর্থাৎ নিজেরাই সব কিছু চেষ্টা করবেন। আমাদের 4-5 ঘন্টা জার্নি, এত সুন্দর লাগতেছিল পাহাড়গুলো দেখতে, একদম ফুরফুরে মেজাজে। কিন্তু কষ্টও লাগতেছিল একটু উপরের দিকে ওঠার জন্য, শীতটা ক্রমশ বাড়ছিল, যার কারণে হচ্ছে একটু খারাপও লাগছিল, ঠান্ডা, এদিকে আবহাওয়াটা হঠাৎ করে পরিবর্তন, সব মিলিয়ে ভালো লাগতেছিল। সবথেকে বড় কথা হলো দার্জিলিংকে বলা হয় পাহাড়ের রাজকন্যা। এতটাই সুন্দর পাহাড়ি সব ভিউগুলো, আপনারা পরবর্তী ভিডিওতে আমার দেখবেন যে পাহাড়ি কত সুন্দর ভিউ, এবং রোপে, চা বাগান, গোপালধারা টি স্টল, আপনার অনেক 10টা থেকে 11টা স্পট আমরা ঘুরেছি 3 দিনে। আমরা 3 দিন যেয়েছিলাম, স্বল্প বাজেটের মধ্যে খুব সুন্দর ঘোরা হতো। আমাদের একটু কস্টলি বেশি পড়ে গেছে, যার কারণ হচ্ছে 2 জন লোকের কারণে। যদি আমরা 4 জন যেতাম, সেখানে 4000 থেকে 4500 টাকার ভিতরে একদম 4 জন গেলে একদম সম্পূর্ণ ভিআইপি হয়। আমরা যদিও ভিআইপি করেছি, একটু কস্টলি বেশি পড়ে গেছে 2 জনের জন্য। তবে সবসময় চিন্তা করবেন 4 জন যাওয়ার জন্য একসাথে। 4 জন গেলে আপনার ঘোরাটা এত সুন্দর। কথা বলতে বলতে আমাদের জার্নি প্রায় শেষ পর্যায়ে। আমাদের দার্জিলিংয়ের যে জিরো পয়েন্ট, সেটাতে কাছাকাছি চলে আসলাম আমরা। ট্যাক্সি ড্রাইভার আমাকে নামিয়ে দিল। আমাদের বললো যে ওয়ার্কিং নতুন নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দার্জিলিংয়ে কোথায় কোথায় ঘুরবেন সামনের ভিডিওতে একদম সম্পূর্ণ পেয়ে যাবেন, সঙ্গে থাকুন।